প্লাস একটা সোশ্যাল মিডিয়াও না, আবার ব্লগিং সাইটও না। এটা একটা হাইব্রিড সাইট বলা হয়, যে জায়গায় সোশ্যাল মিডিয়ার মতো পোস্টও করা যায়, ব্লগের মধ্যে ব্লগও পাবলিশ করা যায়। মানে মূলত যারা ব্লগিং করে, ব্লগিং টাইপের কনটেন্ট দেয়, তাদের জন্যই মূলত এই সাইটটা। এবং আমরা আজকে মূলত কি দেখব, যে চ্যাপ্টার অফ লিস্ট দেখি। আমরা প্রথমে দেখব হোয়াট ইজ মিডিয়াম। হোয়াট ইজ মিডিয়ামের ভিতরে মাত্র যেটা বললাম, বা ওয়াই মিডিয়াম ইজ পাওয়ারফুল অ্যান্ড বেনিফিটস কি, এটার আসলে টাইপস অফ ট্রাফিক ফ্রম মিডিয়াম, মিডিয়াম প্লাস অ্যাডস্টার মার্কেটিং সিস্টেমটা আমরা দেখব। ৫ নম্বরে অ্যাডস্টার ফ্রেন্ডলি কনটেন্ট টাইপস কিভাবে দেওয়া যায় সেভাবে দিব। গ্রোথ চার্ট, অ্যাডস্টার রেডি পোস্টিং প্ল্যান, গ্রোথের যে চার্টটা আছে কিভাবে আমরা তাড়াতাড়ি মিডিয়ামে গ্রোথ করতে পারবো এবং পোস্টের জন্য কিভাবে কি করতে হবে সেটা আমরা দেখব, একটা প্ল্যান করব। আমরা যে প্রথমে দেখি হোয়াট ইজ মিডিয়াম, কনটেন্ট পাবলিশিং প্ল্যাটফর্ম। এখানে কনটেন্ট পাবলিশ করতে পারবেন, বাট এটা সোশ্যাল মিডিয়া না। আমরা মূলত বুঝি কি, সোশ্যাল মিডিয়াতেই আমরা কনটেন্ট পাবলিশ করি, কিন্তু এখানে ব্লগের মতো ব্লগ পোস্ট করে মূলত। এবং দ্বিতীয়তে ফ্রি টু স্টার্ট, এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। নো ডোমেন, নো হোস্টিং, কোনো ডোমেন হোস্টিং এর প্রয়োজন হয় না। বিল্ট ইন গ্লোবাল অডিয়েন্স, এখানে গ্লোবাল অডিয়েন্স পাওয়া যায়। স্ট্রংলি ইউএসএ টায়ার 1 ট্রাফিক। টায়ার 1 জিনিসটা কি আমরা সবাই জানি, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, এই ৫-৬ টা দেশ মূলত এগুলোকে টিয়ার 1 কান্ট্রি বলা হয়। ওয়াই মিডিয়াম ইজ পাওয়ারফুল, এটা যদি আমরা দেখি, এখানে ফ্রি অর্গানিক ট্রাফিক পাওয়া যায়। গুগল এসইও ফ্রেন্ডলি, গুগল এসইও ফ্রেন্ডলি কি জন্য? আপনি যখন একটা কনটেন্ট পাবলিশ করবেন, সেই জিনিসটা মিডিয়ামে যখন কেউ ঢুকবে তখন দেখতে পারবে। কিন্তু ওই জিনিসটা গুগলও র‍্যাংক করবে। যেমন আমরা সবকিছু জানি, সবকিছুই গুগলের সাথে কানেক্টেড। আমাদের ওয়েবসাইট লিখে যখন আপনি সার্চ করেন, তখন সেটা গুগলও দেখতে পারেন এবং আমাদের ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ফেসবুক আইডিও দেখা যায়। এই জিনিসটা মানে ফেসবুক জিনিসটা হলো এসইও ফ্রেন্ডলি গুগলের জন্য। গুগলের রেজাল্ট দেখা যায় ফেসবুক বা আদার যে প্ল্যাটফর্ম আছে। মিডিয়াম এর ভিতরে অনেক জনপ্রিয়। আপনি যেকোনো ধরনের আর্টিকেল বা ইনফরমেশন সার্চ করলে মিডিয়ামে যদি সেই ধরনের আর্টিকেল বা কেউ পোস্ট করে থাকে, গুগলের মাধ্যমে আমরা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো মিডিয়াম থেকেও পেতে পারি। আর পরবর্তীতে মিডিয়াম রেকমেন্ডেশন সিস্টেম, মিডিয়ামটা গুগলের ভিতরে রেকমেন্ডেড করে এবং লং টাইম ভিউজ পাবো আমরা। লং টাইম ভিউজ বলতে আমাদের একটা ওয়েবসাইট যখন গুগলে র‍্যাংক হয়, ওয়েবসাইট বানাইতে আমাদের টাকা লাগে। টাকা দেওয়ার পরে গুগলে সেটা র‍্যাংক হয়। র‍্যাংক হইলে আমরা আমাদের পোস্ট বা আর্টিকেল গুলো আমাদের কনজিউমার যারা আছে দেখতে পারে। বাট মিডিয়ামের ভিতরে আমরা যেটা বললাম, ডোমেইন হোস্টিং লাগবে না। বাট আমাদের কনটেন্ট কোয়ালিটি যদি ভালো হয়, সবাই ওইটা দেখতে পারবে। আপনি যদি এখানে আইসা মিডিয়াম লিখে সার্চ করেন, দেখেন মিডিয়াম লিখলেই প্রথম যেই সাইটটা পাওয়া যাবে, এটা হলো মূলত মিডিয়াম, medium.com। এখানে যদি আপনি ক্লিক করেন, যদি সাইন ইন করেন, তাহলে সাইন ইন এ ক্লিক করি, কন্টিনিউ উইথ গুগল দিলেই হয়ে যায়। আমি আমার জিমেইলটা সিলেক্ট করলাম, কন্টিনিউ। আচ্ছা, পাশাপাশি আমি ChatGPT ওপেন রাখলাম। কারণ যেহেতু ChatGPT এর মাধ্যমে আমরা জিনিসগুলো করব। দেখেন এইখানে কি ধরনের কনটেন্ট দেখা যায়? দেখেন আমরা যেমন একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটে কিন্তু এরকমই আমাদের আর্টিকেল গুলো দেখা যায়। এখানে দেখেন আ ক্ল্যাপস মানে লাইক, কমেন্ট সেকশনে কমেন্ট, রেসপন্স মানে কমেন্ট এবং কত তারিখ পাবলিশ করা হয়। এখানে দেখেন ওদের কনটেন্ট গুলো উপরের দিকে শো করতেছে। আমি যদি আমার রিলেটেড যেকোনো কিছু সার্চ করি, এখানে আমার টপিক রিলেটেড এক্সপ্লোর টপিকস এ, সেক্ষেত্রে আমি দেখতে পারবো। যদি আমি রিলেশনশিপ লিখে সার্চ করি, দেখেন রিলেশনশিপ টিপস দিয়ে যদি সার্চ করি, দেখেন দ্য সাবটাইটেল আর্ট মেকিং হিম মেড রিলেশনশিপ টিপস ফর ওমেন, মানে মহিলাদের জন্য রিলেশনশিপ, হেলথি রিলেশনশিপ টিপস টু মেক রিলেশনশিপ ওয়ার্ক, এটা নিয়ে একটা টপিক আছে। বিভিন্ন ধরনের রিলেশনশিপ, এটাই মনে হয় অ্যাডাল্ট বা ডেটিং বলতে পারেন। দেখেন এখানে এর জন্য এই ক্যাটেগরিও আছে আলাদা এবং মূলত আমরা আমাদের ক্যাটেগরি অনুযায়ী আপলোড করব। এটাই আমাদের কাজ হবে। যদি আমরা এই যে কর্নারে প্রোফাইল সেকশনে ভিউ প্রোফাইলে যাই, আমাদের মূলত কাজ হবে আমাদের প্রোফাইলটা এডিট প্রোফাইল থেকে আমরা সেট করে নিতে পারবো। দেখেন এইখানে আমার নামগুলো অটোমেটিক্যালি দেওয়া আছে, এগুলো নিয়ে নিয়েছে। বায়োটাও আছে। আপনারা আপনাদের নিশ অনুযায়ী নাম দিবেন। যেহেতু এগুলো আমরা সবাই জানি। আপনারা একটা পিকচার সিলেক্ট করবেন, নাম দিবেন, প্রোনাউন প্রয়োজন নেই, শর্ট বায়ো কনটেন্ট লেখার জন্য রেখেছিলাম। এটাই দেওয়া আছে এখানে। এটা আমি কাটলাম না। আমাদের কাজ হলো জাস্ট মিডিয়াম জিনিসটা কি, এটা আপনাদের বুঝাইলাম এখন। মিডিয়ামে কি পরিমাণ ট্রাফিক থাকে, এইটা যদি আমি লিখি মিডিয়ামে এই পরিমাণ
ট্রাফিক ডেইলি ভিজিট করে। দেখেন মিডিয়ামে প্রতিদিন প্রচুর ট্রাফিক আসে। নভেম্বর ২৫ অনুযায়ী ১০৪.৮ মিলিয়ন মানে ১০,৪৮,০০,০০০ মাসিক ভিজিট ছিল। নভেম্বর মাস। আমরা ডিসেম্বর মাসে আছি। ডিসেম্বর মাস যেহেতু শেষ হয়নি, এটার রেজাল্ট দেখা যাচ্ছে না। মানে ১০ কোটি মানুষ এখানে রেগুলার ভিজিট করে। দিনের হিসাব তো এভাবে করা সম্ভব না। মাসে যেহেতু ১০ কোটি থাকে, ১০ মিলিয়ন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ট্রাফিকের এটা আসলে কিভাবে আসে? দেখেন কোরার উপরে কেউ একটা স্বাস্থ্য গড় স্বাভাবিক ওয়েবসাইটের জন্য প্রতিদিন কতটা বা এই ধরনের ট্রাফিক কিন্তু দেখেন উইকিপিডিয়া বা কোরাতে কেউ একজন পাবলিশ করছে সেটা এই জায়গায় রেজাল্টে দেখা যাচ্ছে। যে মিডিয়ামে ট্রাফিক নিয়ে কেউ কোরাতে পাবলিশ করছে। সেম ভাবে আমরা যদি কোরাতে ডেইলি কত ট্রাফিক আসে এটা যদি মিডিয়ামে পাবলিশ করতাম এবং এখানে এসে লিখতাম যদি কোরাতে কি পরিমাণ ট্রাফিক ডেইলি ভিজিট করে, সেক্ষেত্রে হয়তো মিডিয়ামের কোনো কনটেন্ট আমাদের সামনে আসতো। মানে আমরা গুগলে যেমন ইনডেক্স করি আমাদের ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটের ভিতরে আমাদের আর্টিকেলটা, সেইরকমভাবেই আমরা মিডিয়ামের ভিতরে পোস্ট করব এবং তার ভিতরে আমাদের মার্কেটিং এর লিঙ্কগুলো দিয়ে দিব। আচ্ছা, সেরকম যদি আপনাদের যদি ফার্স্ট বলি ফার্স্ট প্রসেস কি? ফার্স্ট প্রসেস হলো আপনাদের Gmail দিয়ে আপনি মিডিয়ামে আসবেন এবং মিডিয়ামে এসে আপনাদের কনটেন্ট রিলেটেড সেটিং এ গিয়ে আপনার এডিট প্রোফাইল থেকে আপনাদের প্রোফাইলটা সাজাবেন। কিভাবে সাজাবেন? আবার একটু ব্রিফ করে দিই আপনাদের। আপনাদের টপিক রিলেটেড নাম দিবেন এবং শর্ট বায়ো দিবেন। দেন সেভ করে দিবেন। তাহলেই হয়ে গেল। এবং আমরা কি রিলেটেড কনটেন্ট লিখতেছি আমরা দেখেন এইখানে কনটেন্টের জন্য একটা করছিলাম। যেহেতু এআই আমাদের এখন কাছে সহজলভ্য ChatGPT ফ্রি ইউজ করতে পারি। এটা যেকোনো এক সময় পেইড হয়ে যাবে। আপনারা আপনাদের যে মনের ভাবটা আছে কারণ ক্যাটেগরি বা নিশ কেউ কাউকে সিলেক্ট করে দিতে পারেন। এটা আপনারা নিজেরা নিজেদেরটাই বের করতে পারবেন। দেখেন আমি ওকে দিয়ে আমাদের ইমেজ থেকে শুরু করে যা লাগে সবই বের করছি। দেখুন আমি একটা কি নিয়ে লিখতে বলছি, "Why dating apps are becoming more popular than ever" মানে কেন ডেটিং অ্যাপস গুলো এখন অনেক পপুলার এই নিয়ে একটা আর্টিকেল লিখে দিতে বলছি এবং সেই আর্টিকেলের ইমেজটাও ও নিজেই লিখে দিয়েছে। দেখেন আমি এই টপিকটা ওকে দিয়ে লেখাইছি এবং এই টপিকে একটা ইংলিশ আর্টিকেল লিখে দাও। আর্টিকেলটা ওকে লিখে দিতে বলছি। আমাকে একটা আর্টিকেল লিখে দিছে। এখন আর্টিকেল লেখার বিষয়টা কিভাবে সেটা যদি আমরা এখানে ক্লিয়ার করি, রাইট সেকশনটা পাবেন আপনি এখানে। রাইট সেকশন আসলে টাইটেল দেখেন আমাদের যেমন আমরা ব্লগার বা ওয়েবসাইটের জন্য যারা কাজ করি সেম ভাবে রাইট সেকশন আছে টাইটেল যদি আপনাদের টাইটেলটা দিয়ে দিবেন টেল স্টোরি এবং স্টোরি যেটা থাকবে স্টোরিটা আপনি কপি করে স্টোরিটি আপনারা যতটুকু লিখবেন ততটুকু কপি করে এখানে দিয়ে দিবেন। দেখেন আমাদের সেম একটা আর্টিকেল যেভাবে আমরা লিখি সেভাবেই লেখা হয়ে গেছে। জাস্ট এরকম মাঝে যে গ্যাপগুলো আসে সেগুলো আপনারা ঠিক করে দিবেন। কারণ যেহেতু এগুলো আমাদের ব্লগারে বা ওয়েবসাইটের জন্য এডিট করা লাগে, এগুলো যদি আমরা ঠিক করে দিই এবং পরে দেখি যদি আমাদের আর্টিকেলটা কিভাবে দেখাচ্ছে তখনই আমরা বুঝতে পারবো যে আসলেই ভালোভাবে লেখা। দেখেন আমাদের টাইটেল আসছে, এই জায়গায় আমাদের যে আমরা একটা ডিসক্রিপশনে যে ব্যাপারটাতে ডিসক্রিপশনের ব্যাপারটা আছে এবং আমাদের প্রত্যেকটা পয়েন্ট আছে। কেন ডেটিং অ্যাপস এখন জনপ্রিয় সেই পয়েন্টগুলো এখানে চলে আসছে এবং ইমেজ আমরা যেটা নিয়েছিলাম ইমেজটাও এখান থেকে ডাউনলোড করে যদি নেই, ইমেজটাও ডাউনলোড করে নিলাম। যদি ইমেজটা এখানে এড করে দিই, দেখেন এইখানে যে গ্যাপ দিয়ে একটা প্লাস বাটন আসবে, প্লাস বাটনে ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজের অপশন পেয়ে যাবো আমরা। দেখেন এটা আজকে ওয়েবসাইটে ডাউনলোড করলাম, ওপেনে ক্লিক করলে দেখেন আমাদের ইমেজটাও চলে আসছে এবং আমাদের এখন লিঙ্কের যে বিষয়টা থাকে যেহেতু অ্যাডসটা এখন অনেক সমস্যা করে সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের বেসিক বোঝানোর জন্য দেখেন আমাদের কিন্তু আর্টিকেলও লেখা হয়ে গেছে এবং এই ব্যাপারে আমি কিন্তু ওর সাথে কথা বলছি যে ও যে আর্টিকেলটা লিখেছে তুমি যে আর্টিকেল লিখে দিছো সেটা কি কপিরাইট ফ্রি? হ্যাঁ, আমি যে আর্টিকেলটা লিখে দিয়েছি সেটা 100% কপিরাইট ফ্রি। তুমি পুরোপুরি সেফ ভাবে ব্যবহার করতে পারো এবং আমাকে এক্সপ্লেইন করে দিয়েছে কেন এটা কপিরাইট ফ্রি। আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি কেন এই আর্টিকেল কপিরাইট ফ্রি। পুরোটাই অরিজিনাল ভাবে লিখছে ও নিজে। কোনো ওয়েবসাইট, বুক বা মিডিয়াম আর্টিকেল থেকে কপি করে নাই। এআই জেনারেটেড হলো প্লাগারিজম ফ্রি। আগে কোথাও পাবলিশ হয়নি। আগে কোথাও পাবলিশ হওয়া না হওয়া মানেই ওটা কপিরাইট ফ্রি। মানে আমার পরে যদি কেউ পাবলিশ করে
সেক্ষেত্রে কপিরাইট ধরতে পারে। বাট যেহেতু আমি আগে করছি সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। দেখেন আমাকে সবকিছুই ও দিয়ে দিয়েছে। এবং আপনাদের কাজকে আপনার লিঙ্কগুলো আসলে কিভাবে দিলেন? লিঙ্কগুলো আপনারা দিতে পারেন কিভাবে? আপনারা এর ভিতরে দিতে পারেন। এর ভিতরে দেখেন আমি এই জিনিসটা পুরোপুরি কপি করলে লিঙ্কের অপশন চলে আসে এখানে। আপনারা এর ভিতরে লিঙ্কগুলো দিতে পারেন। যদি এখানে দেখি, আচ্ছা টাইটেলের ভিতরে দেওয়া যায় না। আপনারা ধরেন টাইটেলের ভিতরে না দিয়ে যদি লাস্টে যান, দেখেন লাস্টে ওই আমাকে ল্যান্ডিং পেজের জন্য আলাদা সেকশন করেছে। অপশনাল সফট সিটি ফন্ট মন্টেজ লেটার। দেখেন এই জিনিসটা ও লিখে দিছে, এই জিনিসটা আমাকে সরায় দিতে হবে। দেখেন ও নিজেই লিখেছে সাম রেটিং প্ল্যাটফর্ম অফার অ্যাক্সেস টু অ্যাডাল্ট অনলি ফিচার উইথ সিম্পল ভেরিফিকেশন ইউ ক্যান এক্সপ্লোর হাউ দিস প্ল্যাটফর্ম ওয়ার্ক হেয়ার ইওর ল্যান্ডিং পেজ লিঙ্ক। ল্যান্ডিং পেজের জন্য আমাকে দিয়ে দিয়েছে। আমি যদি এখানের ভিতরে এটা কাইটা দেই, যদি এইখানে লেখা দিই ভিজিট নাও দিয়ে দিই এবং এর ভিতরে একটা ইমোজি এড করে দিই। ফার্স্টে আমরা লাস্টে কিভাবে দিচ্ছি সেটা দেখি। এবং যদি ধরেন আমাদের যে আর্নিং পাঠশালার যে ওয়েবসাইট আছে, এটার লিঙ্কটা যদি আমি এখান থেকে কপি করে নিই, কারণ আমি তো অ্যাডসটার ডিরেক্ট লিঙ্ক কিভাবে নিতে হয় সবাই জানেন। আমি যদি এই জায়গায় জাস্ট আমাদের যে ভিজিট নেওয়ার জায়গায় আর্নিং পার্টস এইটা কপি করলাম, এখান থেকে দেখেন লিঙ্কের অপশন এখানে পাবেন। এখানে আপনার কন্ট্রোল ভি দিয়ে এই দেখেন আমি আর্নিং পাঠশালা লিঙ্ক দিচ্ছি। আপনারা আপনাদের অ্যাডসটা বা মনিটকে লিঙ্ক দিবেন, বা আপনারা একটা ল্যান্ডিং পেজ বলতে কি আমরা যে রিডাইরেক্ট ল্যান্ডিং পেজটা বানাইছিলাম, রিডাইরেক্ট ল্যান্ডিং পেজ কিভাবে বানায় আপনারা আমাদের আগের ভিডিওটা দেখতে পারবেন। আগের ভিডিও বলতে আগের ভিডিওতে আমরা ল্যান্ডিং পেজের ভিতরে একটা কোড দিছি। কোড দিয়ে ওই কোড দিলে কি হয়, আমাদের ওয়েবসাইটের ভিতরে কেউ ক্লিক করলে, আমাদের ব্লগারের ল্যান্ডিং পেজের ভিতরে ক্লিক করলে অটোমেটিকলি সে আমাদের ওয়েবসাইটের ভিতরে রিডাইরেক্ট হয়ে আমাদের ল্যান্ডিং পেজ বা অ্যাডসটার ডিরেক্ট লিঙ্কে চলে যাবে। এইভাবে আমরা এখানে লিঙ্ক দিলাম। দেখেন এই ডেটিং অ্যাপস এরকম আমরা বিভিন্ন জায়গার ভিতরে লিঙ্কগুলো সেট করে দিলাম, যাতে আমাদের পোস্টগুলো মানুষ যখন পড়তে আসবে তখন এগুলোর ভিতরে যাতে মানুষ দেখতে পারবে যে এর ভিতরে লিঙ্ক আছে, যে এরকম দেখা যায়। এরকম দেখা গেলে অটোমেটিকলি মানুষ লিঙ্কে ক্লিক করবে। আপনাদের জাস্ট লিঙ্কগুলোকে আপনারা ভালোভাবে সেটআপ করবেন এবং লিঙ্ক কোথায় সেটআপ করবেন, যে আমি লিঙ্ক লেখার ভিতরে সেটআপ করতে যাচ্ছি, কোন লেখাটা সেটআপ করব, সেই জিনিসটা আপনাকে ChatGPT বলে দিতে পারবে। তাই আপনাদের ১ম কাজ কি হবে, আচ্ছা আমি আগে এটা পাবলিশ করে দিচ্ছি। দেখেন আমার দেখেন পুরোটা লেখা হয়ে গেছে। আমি যদি পাবলিশ করে দিই, দেখেন পাবলিশিং স্টোরি। দেখেন এখন যদি আমি এই জিনিসটা ভিজিট করি, এই স্টোরি পাবলিশ, আমি চাইলে এখানে আমাদের লিঙ্কগুলোকে শেয়ার করতে Facebook এ, Twitter এ, LinkedIn এ বা কপি লিঙ্ক করে আমাদের নিজের মতো শেয়ার করতে পারবো। আমি যদি দেখি, দেখেন আমার এই টাইটেলটা আসছে, ইমেজ আসছে এবং দেখেন এখানে লিঙ্কগুলো এভাবে শো করতেছে। তাই কেউ যদি এরকম দেখেন, আমি লাস্টে ভিজিট নেওয়ার জন্য যেহেতু আমাকে একটা হুক বাটন দিয়ে দিছে, ইউ ক্যান এক্সপ্লোর হাউ দিস প্ল্যাটফর্ম ওয়ার্ক হেয়ার, ভিজিট নেওয়ার জন্য দিয়ে দিলাম। দেখেন এইভাবে আমরা আমাদের পোস্টগুলোকে এখানে করব। এবং আমি যদি আমাদের স্লাইডে আবার ব্যাক করি, দেখেন এইখানে আমরা আপনাদের কিভাবে গ্রোথ করতে পারবেন তার জন্য দিয়েছি। এখানে আসলে সারাদিন আহামরি হাজার পোস্ট করতে হবে এরকম কিছুই না। দেখেন আপনাকে যেহেতু আপনি যেকোনো একটা জিনিস নিয়ে কমপক্ষে ১ মাস কাজ করবেন। কারণ ১ মাস না করলে আসলে কোনো কিছুর রেজাল্ট আসে না। ১ দিনের ভিতরে রেজাল্ট। কারণ এই পোস্টগুলো ভিজিট করতেছে ভিজিটররা, আমরা না। আমি নিজের পোস্টে নিজে ক্লিক করলে আমার ট্রাফিকের মতো আমি ডলার আনতে পারবো না। তাই আমাদের কি করতে হবে, ১ম সপ্তাহে মানে যেহেতু মাসে ৪ টা সপ্তাহ থাকে, ১ম সপ্তাহে ৩ থেকে ৪ টা পোস্ট করবেন। ৭ দিনে ৩ থেকে ৪ টা পোস্ট করবেন। নো লিঙ্কস। আপনি লিঙ্ক চাইলে ১-২ বার দিতে পারেন, বাট আহামরি বেশি লিঙ্ক দিয়ে দিবেন না এবং ট্রাস্ট বিল্ড করার চেষ্টা করবেন। ২য় সপ্তাহে ৪ থেকে ৫ টা পোস্ট করবেন এবং ভিতরে লিঙ্ক দিবেন। পরের সপ্তাহে ৫ টা, সেম পরের সপ্তাহে ৪ থেকে ৫ টা। তাহলে আমার কয়টা পোস্ট হলো? ধরেন আমি টোটাল ২০ টা পোস্ট করলাম। ১ মাসের ভিতরে ২০ টা পোস্ট। তাহলেই আমার হইল। মানে প্রত্যেক সপ্তাহে ১-২ দিন করে আমি বাদ দিলাম এবং মাসে ২০ টা পোস্ট করলাম। এবং আমার জাস্ট টপিক কি? ফার্স্ট আমি মিডিয়ামে আমার Gmail দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেকেন্ড
আমরা নিশ সিলেক্ট করব। নিশ সিলেক্ট করে মানে আমি কি নিয়ে কাজ করতে চাই, আপনি যেকোনো জিনিস নিয়ে কাজ করতে পারেন এবং নিশ যদি না বুঝেন সেক্ষেত্রে হচ্ছে সেম ChatGPT-র হেল্প নিতে পারবেন। 3rd এ কি করবেন, আপনি সেই নিশের অনুযায়ী ChatGPT-কে বলবেন যে আমাকে কিছু আর্টিকেল লিখে দাও। সে আপনাকে আর্টিকেল লিখে দিবে, ইমেজও ChatGPT নিজে বানায়া দিবে। ইমেজ বানায় নিলেন এবং ওই পোস্টগুলা মিডিয়ামে যে আপনাদের এই যে গ্রোথ চার্টটা দিলাম, এই অনুযায়ী পোস্ট করবেন। পোস্ট করার পর 5 নাম্বারে আপনি ব্লগারের ভিতরে একটা ল্যান্ডিং পেজ বানাবেন। ল্যান্ডিং পেজটা ওই যে অটো রিডাইরেক্ট যে ল্যান্ডিং পেজ আছে আমাদের গত ক্লাসে আমরা দেখাইছিলাম। সেই অটো রিডাইরেক্ট ল্যান্ডিং পেজ করে সেই ব্লগার ওয়েবসাইটের লিঙ্ক আপনি জায়গায়, জায়গায় পোস্টের ভিতরে দিয়ে দিবেন। সিম্পল প্রসেস, আপনারা মিডিয়ামে এইভাবে কাজ করতে পারবেন। আর সবাই আসলে অ্যাক্টিভ ইনকামের পিছনে দৌড়ান যে মনে করেন একদিনে ক্লিক আসলে একদিনের ইনকাম আমার লাগবে। বাট এগুলোতে কি আপনি প্যাসিভ ভাবে ইনকাম করতে পারবেন। এটা আসলে অ্যাক্টিভ না। প্যাসিভ ভাবে ইনকাম করতে পারবেন। কারণ আমি এই পোস্টটা করলাম, আমি যদি 6 মাস, 1 বছর বা 2 বছর মিডিয়াম যতদিন থাকবে ততদিনই আমার এই পোস্টটা থাকবে। সেক্ষেত্রে আমার বেনিফিট কি হইল? আমার এই ট্রাফিকটা যেকোনো সময় আমার কাছে আসতে পারে, আমার আর্নিং হতে পারে। যেহেতু আমি জাস্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেখাইছি, আপনারা এইখানে অ্যাডস এর লিঙ্কগুলো দিবেন। আর ডিরেক্ট অ্যাডস এর লিঙ্ক দিবেন না। ভিতরে, ভিতরে আপনারা আপনাদের ব্লগারের ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিবেন, তাহলেই হয়। আশা করি সবাই সিম্পল প্রসেসটা বুঝতে পেরেছেন। আপনারা এভাবে কাজ করুন। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট আসবে।